নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে বিউলির ডালের রসবড়া। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। একটা বাটির মধ্যে কিছুটা বিউলির ডাল আমি এই যে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু সারা রাতের জন্য ভিজিয়ে রেখে তারপরে কিন্তু পেস্ট করেছি। এখন কিভাবে আমি বিউলির ডালটা ফেটাবো, তারপরে কিভাবে বড়াটা বানাবো, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর একরকমভাবে কিন্তু আমি এরকমভাবে ফেটাচ্ছি। আর যত সুন্দরভাবে ফেটানো হবে ততই সুন্দর কিন্তু এই বড়াগুলো ফুলবে আর তার মধ্যে রস ঢুকবে। একভাবে এরকমভাবে যেদিকে ফাটাবেন, আবার অনেকে এরকম উল্টো দিকে ফাটায়, উল্টো দিকে ফেটালে কিন্তু ভালো হবে না। একভাবেই ফেটাতে হবে, তাহলে কিন্তু এই বড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। একটু সময় নিয়ে ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে ততই কিন্তু ফুলবে। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ডালটা আমি ফেটিয়ে নিয়েছি, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই বড়াগুলো ভেজে নেব। রসবড়ার বড়াগুলো আগে ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে হালকা। এখন আস্তে আস্তে করে আমি রসবড়াগুলো ছেড়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন, কারণ যেরকমই দেবেন সেটা রসে ফুলে কিন্তু দ্বিগুণ হবে। যতটা ধরবে ততটাই কিন্তু কড়াইয়ের মধ্যে আমি দেব। সবগুলো বড়াই কিন্তু কড়াইতে ধরে গেছে, আর সেটাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এখন হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। এটা কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নেব। আর এদিকে কিন্তু বড়ার যে রসটা ভিজাবো, সেটা কিন্তু এখানে এই যে কড়াইতে, ওভেনে কড়াইতে বসিয়ে জলটা কিন্তু একটা কড়াইতে বসিয়ে তাতে জলটা ফোটা শুরু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। শিরা কিন্তু একটু বেশি রাখতে হবে, যেহেতু বড়াগুলো কিন্তু ভিজে ফুলবে, সেই কারণে চিনির শিরাটা একটু বেশি পরিমাণে করে নিতে হবে। কোনো একটার বা দুটার এরকম কোনো ব্যাপার নেই। একটু ভালোভাবে ফোটার পর কিন্তু এটা আমি বন্ধ করে দেবো ওভেনটা। আর এদিকে উল্টে পাল্টে বড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। বড়াগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এই যে এর থেকেও যদি আপনারা একটু কড়া ভাজতে চান ভেজে নিতে পারেন। তো আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এদিকে কিন্তু বড়ার শিরাটা হয়ে গেছে, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। তারপরে কিন্তু আমি বড়াটা এর মধ্যে ঢেলে দেবো। ওভেনটা বন্ধ করে দিয়েছি, আর এখন এই অবস্থাতে কিন্তু এই বড়াগুলো আমি ছেড়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বিউলির ডালের রসবড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর প্রায় মিনিমাম 1 ঘন্টা মতো কিন্তু এটা এরকম অবস্থাতে রেখে দিতে হবে। ঢাকার কিন্তু কোনো দরকার নেই। ঢেকে দিলে কিন্তু এটা বড়াটা গলে যাবে, আর তখন রসের সাথে একদম মেচাকার হয়ে যাবে। তো এরকম অবস্থায় রেখে 1 ঘন্টা পরে আমি বাড়ির পরিবারকে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।